কি ব্যাপার মা, তুমি ভাত খাচ্ছ কেন? হ্যাঁ মা, তুমি ভাত খেতে কেন বসলে? নিয়ম অনুযায়ী শনি রবি সোম এই 3 দিন তুমি আমার ঘরে খাবে, আর মঙ্গল বুধ বৃহস্পতি তুমি ভাইয়ের ঘরে খাবে। কিন্তু আজ তো শুক্রবার, তোমার রোজা রাখার কথা ছিল, কিন্তু তুমি ভাত খেতে কেন বসলে? রোজা রাখলেও তো ইফতার করা লাগতো, মনে করো আমি ইফতারি করতে বসছি। না না মা, এটা তো হবে না। তোমার আমি 3 দিনের খাবারের দায়িত্ব নিয়েছি, তোমার ইফতারির খাবার দায়িত্ব আমি নেই। আমিও তো নেই। পচা বাসি ভাত এইগুলো তো তোরা ফেলেই দিস, আর তাছাড়া বড় বৌমা আমাকে এগুলা খেতে বলেছে, তাই আমি এগুলা নিয়ে বসলাম। বড় ভাবি বললেই হবে নাকি? এই ভাত তো বড় ভাবির না, এই ভাত আমার ঘরের ভাত। এই কি বললি তুই? তোর বড় ভাবি গতকাল পাতিল এই ভাতগুলো রাখছিল। তুমি বললেই হবে নাকি? তাহলে এটা নিয়ে চলো, কার ঘরের ভাত এটা প্রমাণ হবে। কত পচা বাসি ভাতই তো তোরা ফেলে দিস। আমি না হয় ক্ষুধার জন্য এই ভাতটুকু নিয়ে বসলাম, আর তোরা দুজন এই ভাতটুকু নিয়ে চলে যেতে চাচ্ছিস। তোরা দুজন তো 6 দিনের দায়িত্ব নিয়েছিস, কিন্তু সপ্তাহে তো 7 দিন। এই একটা দিনকে আমি না খেয়ে থাকবো? আমার শরীরে তো সয় না বাবা। দেখো মা, এত ন্যাকা কান্না করার কিছু নেই এখানে। যতক্ষণ না পর্যন্ত প্রমাণ হচ্ছে এই ভাত কার, ততক্ষণ পর্যন্ত তুমি ভাত খেতে পারবে না। যখন প্রমাণ হবে এই ভাত কার, তখন সে যদি তোমাকে খেতে দেয় খাবে, অন্যথায় না। এই চল, এই ভাত কার এটা বাইর করতে হইব। ল পচা বাসি ভাত তো কুকুর বিড়ালেও খায় না, অথচ আজকে তোরা দুজন আমার মুখের সামনে থেকে খাবারগুলো কেড়ে নিয়ে গেলে। আরে আমি তো তোদের কাছে কিছু চাইনি, শুধু 3 বেলা খাবারই চেয়েছি। এটা দিলে তো আমি তাতেই খুশি ছিলাম। তোর বাবা মৃত্যুর আগেও আমাকে বলে গিয়েছিল যে তোমার 2 সন্তান রেখে গেলাম, ওরা তোমার দেখাশোনা করবে, তুমি ওদের উপর ভরসা রেখো, ওরা তোমার 2 প্রহরী। কিন্তু আমার 2 সন্তান হয়েও তোরা আমার মুখের সামনে থেকে খাবার তুলে নিয়ে গেলে। হায় রে আমার কপাল, আমি কাদের পেটে ধরেছি। ওগো, তুমি আমাকে কেন সাথে নিয়ে গেলে না? না না মা, তোমার এটা উচিত হয়নি। আমাদেরকে না জানিয়ে তোমার ভাতটা খাওয়া উচিত হয়নি। অন্তত আমাদের দুজনের কাছে তোমার অনুমতি নেওয়ার দরকার ছিল। হ্যাঁ মা, আমাদেরকে জানালে হয়তো তোমাকে কেউই না করতাম না। তোরা তোদের জন্মদাত্রী মায়ের বিচার করছিস, যে মা নিজের গর্ভে তোদেরকে লালন পালন করেছে, তার কাছে কৈফিয়ত চাচ্ছিস সামান্য কয়টা বাসি ভাত খাওয়ার জন্য? দেখেন মা, এরকম ন্যাকা করে না কথাবার্তা করে কোনো লাভ নেই। আমরা চাই না আপনার জন্য 2 ভাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব হয়। বৌমা, তুমি তো আমাকে খেতে বলেছিলে এই ভাত। মা, আমি দেখেছি বলে আপনাকে বলেছি, কিন্তু আমি তো আপনাকে একবারও বলিনি যে এটা আমাদের ভাত। যাই হোক মা, তুমি অপরাধ করেছো। আর তাছাড়া আজকের শুক্রবার, তোমার রোজা রাখার কথা ছিল। 3 বেলা যে পেট ভরে খেতে হবে এমন তো কোনো কথা নেই। তাছাড়া তোমার বয়স হয়েছে, শরীরে রোগ ব্যাধি বাড়তে পারে, তোমার পরিমাণ মতো খাওয়া উচিত। হ্যাঁ মা, ঠিকই তো কথা। আপনার যদি কোনো রোগ ব্যাধি হয় আমি তো দেখতে পারবো না। তাছাড়া ভাবি 2 দিন পরে বাচ্চা কাচ্চা হবে, আপনাকে সামলাবে না তার বাচ্চা সামলাবে? আচ্ছা মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তোরা ক্ষমা করে দিস। ঠিক আছে মা, পরবর্তীতে যেন এরকম না হয়। এই এখানে সময় নষ্ট করে লাভ নেই, চলো যার যার কাজে যাই। রাকিব, রিফাত, তোরা আমার 2 সন্তান যথেষ্ট বড় হয়েছিস, তোদের বোঝ ব্যবস্থা হয়েছে, নিজেদেরকে এখন সামলে রাখতে শিখেছিস, নিজেদের ভালোটা বুঝতে শিখেছিস। আমি তোদের হতভাগী মা, সামান্য বাসি ভাতের জন্য কত কথা শুনতে হলো আমার তোদের কাছ থেকে।
আমি তোদের কাছে একটা আপদ, তাই এই আপদ আজ বাড়ি থেকে চির বিদায় নিয়ে নিল। তোদেরকে আমি জন্ম দিয়েছি, আমি তোদের মা, তোরা বড় হয়েছিস, এখন তোরা আমাকে ভাগ করছিস যে 3 দিন করে খাবার দিবি। অথচ যখন তোরা ছোট ছিলি তখন আমি তো কখনো তোদেরকে বুকের দুধ খাওয়ানোর সময় এই হিসেবটা করিনি যে একবার খাওয়াবো আর একবার খাওয়াবো না। আমাকে নিয়ে তোরা চিন্তা করিস না, আমার গায়ের জোর যতদিন আছে আমি হয়তো খেটে নিজের পেট ভরতে পারবো না, পারলে মানুষের কাছে হাত পাতবো, তবুও তোদের সুখের সংসারে বোঝা হয়ে থাকতে চাইবো না। আমি তোদের প্রতি রাগ না, আমি তো সবসময় দোয়া করি যেন তোরা ভালো থাকিস। সবশেষে একটা কথাই বলতে চাই তোদের উদ্দেশ্য করে, দুনিয়াতে টাকা পয়সা সহায় সম্পদ সব কিছুই ভাগ করা সম্ভব, কিন্তু বাবা মায়ের ভালোবাসা কখনোই ভাগ করা সম্ভব না। ভালো থাক তোরা, ভালো থাক।